মামির সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ, কথা বলো। মওদুদ সঙ্গে কথা বলাটাকে দরকার। হ্যাঁ, তো যতদূর জানি তুমি একজন অত্যন্ত সফল প্রাক্তন বাস্কেটবল প্লেয়ার। তো সোশ্যাল মিডিয়ায় সবার আগে চাইবো যে তোমার নিজের নামটা পুরোটা বলো। আচ্ছা, আমার নাম দেবা দত্ত। আমি জলপাইগুড়ির বাসিন্দা। বাড়ি জলপাইগুড়িতেই আমার বাড়ি। না, বাড়িটা কোথায়? বাড়িটা হচ্ছে মন্দপাড়া পোস্ট অফিস সঙ্গশ্রী ক্লাবের পাশে। আচ্ছা, ওখানেই বিয়েও তোমার ওখানেই হয়েছে? হ্যাঁ, বিয়েও আমার ওখানে। তো বাস্কেটবল খেলা তোমার কত বছর থেকে? এই 70 থেকেই আমি এই বাস্কেটবলের সাথে যুক্ত। মানে 70-এর দশক বলা যায়। 70-এর দশক। কোথায় বাস্কেটবল খেলি হচ্ছে মিলনসংঘ ক্লাবেই আমাদের বাস্কেটবল কোর্ট ছিল। তখন অতীশদার প্রেরণায় আমরা সেখানে আসি স্কুল ওয়াইজ। অতীশদা বলতে? অতীশদা আমাদের কোচ, মেন কোচ অতীশদা। উনি ছিলেন। আচ্ছা। তখন ওই এসে আমরা মানে স্কুল থেকে সব সিলেক্টেড করলো, সিলেকশন হলো। তখন তুমি কোন স্কুলে পড়তে? আমি সোনালী গার্লস হাই স্কুল থেকে। সোনালী গার্লসে পড়তে? আচ্ছা। হ্যাঁ, ওখান থেকে আমি সোনালী গার্লসে পড়তে। হ্যাঁ। তো সোনালী গার্লস স্কুল থেকে তুমি মিলন সংঘ মাঠ, যেহেতু বাড়ির কাছাকাছি, সেখানে তুমি এলে। আসলাম, মানে তখন জানতাম না কোন মাঠে হচ্ছে। আচ্ছা। যাই হোক, আমারই এক বান্ধবীর হাত ধরে এই মাঠে আসা এবং এই মাঠকে চেনা। আচ্ছা। কোচের সাথে পরিচয় হওয়া। আচ্ছা। তারপরে আমি জানতে পারলাম যে হ্যাঁ, আমার বাড়ির পাশেই মাঠটা। আচ্ছা, তারপরে এখানে বাস্কেটবল তোমার শুরু হলো খেলা? এখানে খেলাটা শুরু হলো। আর প্রথম তাহলে কোচ কে ছিলেন তোমার? প্রথম কোচ ছিলেন অতীশদা। আচ্ছা। অতীশ বোস এবং কনক বরণ শীল। কনক বরণ শীল আর অতীশ বোস। 70-এর দশক। এখানে তুমি খেলা শুরু করলে তখন মেয়েরা যে বাস্কেট খেলতো, কতজন মেয়ে খেলতো তখন? প্রত্যেক স্কুল থেকে মিনিমাম 10 জন করে আসতো। এটা কি স্কুল ওয়াইজ আনা হতো? হ্যাঁ, স্কুল ওয়াইজ আনা হতো। সেন্ট্রাল, সদর সব স্কুল থেকে আসতো। ও আচ্ছা, এখানে প্র্যাকটিস করতো। করতে ওখান থেকে মিনিমাম 20-25 জনের মতন ট্রেনিং পিরিয়ডটা ছিল। 20-25 জনের মতো ট্রেনিং পিরিয়ড ছিল। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে সিলেকশন না, মানে ছিল কন্টিনিউ প্র্যাকটিস করতো। ছেলেরা আলাদা প্র্যাকটিস করতো, মেয়েরা আলাদা প্র্যাকটিস করতো? না, একই মাঠে, একদিকে ছেলেরা একদিকে মেয়েরা। আচ্ছা, একদিকে ছেলেরা একদিকে মেয়েরা। তখন তো খেলার পরিবেশ ছিল তখন ভালো পরিবেশ ছিল, কিন্তু মানে সেটা তো আমরা মেয়েরা যখন খেলি, মানে সেই সময়টা কিন্তু সময় ছিল না। মানে বলছি, মানে কোনো বাধা কি আসছিল? মেয়েরা যে খেলছে সেই সময় তো 70-এর দশক, মানে অনেকটা পিছিয়ে। হ্যাঁ, তো সেই আজ থেকে প্রায় 50 বছর হবে। 50 বছর আগে, হ্যাঁ, মোর দ্যান 50 ইয়ার্স আগে। তো সেই সময়কার সিচুয়েশনে মেয়েরা স্কার্ট পরে, টি শার্ট পরে খেলছে, তো এটা কি তখনকার সমাজ কিভাবে মেনে নিত না? সেইভাবে মেনে নিত না, নানান রকম সমালোচনা করতো, মানে খারাপ ভাবতো। আচ্ছা। যাই হোক, সেটাকে আমরা সবসময় পিছনে ফেলে আমরা এগিয়ে যাই এই অর্থে, কারণ খেলাটার প্রতি আমার ছিল ভালোবাসা। তো সেই সময়কার যে বাধাগুলো আসছিল, সামাজিক বাধা, সেই বাধাগুলোকে কিভাবে অতিক্রম করলে? বাড়ির সমর্থন কি ছিল? বাড়ির সেইভাবে সমর্থন ছিল না। মানে আমরা খেলাধুলাটাকে ভালোবাসতাম বলেই সেটাকে আমরা কোনো বাধাকেই আমরা মানিনি, সেইভাবেই আমাদের মাঠে আসা। মানে প্যারেন্টস এর, বাবা মার কোনো সাপোর্ট ছিল কি? মানে ছিল, আবার ছিল না বললেও ভুল। যদি তখন অতটা কেয়ারিং ছিল না। আচ্ছা। ফাইনান্সিয়াল দিক দিয়েও আমরা খুব দুর্বল ছিলাম। আচ্ছা। সেই হিসাবে একটা আমাদের যে সাপোর্ট দেওয়ার ক্ষমতা ছিল না বলেই কিন্তু তারা জিনিসটাকে মেনে নিত না। তাহলে তোমরা এই সমস্যাটা, মানে এই প্রতিকূলতা অতিক্রম করে বাস্কেটবল খেলা শুরু করলে। তখন তোমার বয়স কত? তখন ক্লাস হচ্ছে 7 শুরু করলা। হ্যাঁ, 7-8, এবং কিছুদিন খেলার পরে তুমি বুঝলা যে তুমি পারবা, এই কনফিডেন্স চলে আসলো। কোচও তোমার প্রতি একটা বিশ্বাস রাখলেন। তারপরে তুমি কোন খেলায় খেললে? আমি ফার্স্ট ডিস্ট্রিক্ট কিচ্ছু খেলিনি, কারণ তখন আমার কোনো টিম ছিল না। আস্তে আস্তে সব মেয়েরা সরে গেল। তখন ছেলেদের সাথে শুধু আমি একটাই মেয়ে খেলতাম। ছেলেদের সঙ্গে তুমি একাই প্র্যাকটিস করতাম। আচ্ছা। হ্যাঁ, তখন অতীশদা, আমি ছিলাম এবং আমার সাথে ছিল রীতাদি। আচ্ছা। রীতাদি ছিল। সেই সময়কার কোন প্লেয়ারদের নাম, যদি আরো মহিলা মেয়েদের নাম পাওয়া যায়
সেই নামগুলো উষা, কিরণ, আর রীতা, সবিতা দি, মিনি ওরা খেলতো। কিন্তু মানে লাস্ট অব্দি টিকে থাকেনি। আচ্ছা। কিন্তু ফার্স্ট ন্যাশনাল যখন যাই উইদাউট ডিস্ট্রিক্ট ছাড়া না খেলে, তুমি ডিস্ট্রিক্ট খেলোনি না, আচ্ছা। সেই সময় কলকাতা থেকে আমাকে আর রীতাদিকে দুজনকে ট্রায়ালে নিয়ে যাওয়া, আচ্ছা, এবং ওখানে আমি সিলেক্টেড হই এবং রীতাদি ব্যাক। আচ্ছা, তা ওই করেই আমার আগানো, আচ্ছা। ঠিক আছে। তারপরে এসে অতীশদা এসে সব স্কুলকে আবার ইনফর্ম করে নতুন টিম তোলার জন্য সব মেয়েদেরকে আবার এক জায়গায় করে নিয়ে সব স্কুলকে ইনফরমেশন করে নিয়ে সব মেয়েদের নিয়ে আসলো মাঠে। তখন আমি ওই সেই মেয়েদের সাথে বটুয়া, আমি, তারপরে বাবুয়া, নারায়ণ, ওরা সবাই মিলে মেয়েদেরকে অতীশদার সাথে সহযোগিতা করে আর একটা টিম তোলা হয় আমাদের। আচ্ছা, ডিস্ট্রিক্ট টিম তোলা হয়। আচ্ছা, তখন একটা টিম আমাদের তৈরি হয়, সেকেন্ড ব্যাচ দিয়ে একটা টিম তৈরি হয়। আর তুমি যখন কলকাতায় গেলা ট্রায়ালে, সেখান থেকে চান্স পেলা? হ্যাঁ, চান্স পেয়ে স্টেট খেলছো? না, ন্যাশনাল খেলছো? স্কুল ন্যাশনাল খেলছো? নাগপুর। আচ্ছা, নাগপুরে খেলছো? হ্যাঁ। আচ্ছা, সেটার অভিজ্ঞতা কেমন ছিল? সেটার অভিজ্ঞতা, তখন খুব ছোট ছিলাম। আচ্ছা। তা সবাইকে ছেড়ে গিয়ে অন্য মেয়েদের, এখান থেকে তুমি একাই গিয়েছিলে? একাই না, মানে আমাকে গার্জিয়ান দিয়ে আসছিল। ওখানে ক্যাম্প হচ্ছে, ক্যাম্পের পরে তারপরে ওখানকার গার্জিয়ানরা নিয়ে নাগপুর নিয়ে যায়। আচ্ছা। তারপরে ওখানে গিয়ে যাই হোক খেলে এবং অভিজ্ঞতা হলো, নানান রকম ভাবে তাদের পারফরমেন্স দেখলাম, দেখে কিছু শিখলাম। শেখার পরে যাই হোক এখন তারপরে এসে যে টিমটা তৈরি করা হলো, তখন আমরা খুব সুন্দর আমাদের একটা জবরদস্ত যেটাকে বলে একটা টিম তৈরি হয়। তখন জলপাইগুড়িতে কি মিলন সংঘ মাঠ ছিল, আর কোথাও এরকম মাঠ ছিল, মানে খেলার জায়গা ছিল? তখন ছিল না, একটাই জলপাইগুড়িতে একটা মিলন সংঘ। হ্যাঁ, একটাই মাঠ ছিল। এই বাস্কেট মাঠটা এটাই ছিল ডিস্ট্রিক্টের মাঠ? একদম। এখান থেকে ডিস্ট্রিক্ট টিম তৈরি হচ্ছে, এখানে প্র্যাকটিস হচ্ছে? হ্যাঁ, এখানে। আর ছেলেরা আলাদা প্র্যাকটিস করছে, মেয়েরা আলাদা প্র্যাকটিস করছে? আলাদা বলতে একটা মাঠের মধ্যেই দুদিকে। আমরা যখন ওয়ার্ম আপ করি, ওরাও ওয়ার্ম আপ করলো। যখন ওরা ছেলেরা যখন গেম খেলছে, তখন আমরা সাইড হয়ে যাচ্ছে, তখন আমরা নানান রকম মানে এক্সারসাইজের মধ্যে থাকতাম। তারপর আমাদের যখন খেলা হতো, তখন ওরাও তখন খেলতো, মানে এক্সারসাইজের মধ্যে থাকতো। এরকম করেই এই খেলাধুলাটা চলতো। আচ্ছা, তো সেই সময় তো একটা আবহ ছিল, একটা পরিবেশ ছিল খেলাধুলার মধ্যে, খেলাধুলার জগতের একটা পরিবেশ ছিল। আস্তে আস্তে করতে করতে তুমি খেলার মাঠ ছাড়লে কবে? বিয়ের পর। কেন? মানে সাংসারিক একটা চাপ আসলো, তারপরে 2-3 বছর যাবার পর আমি আবার মাঠের সাথে যুক্ত হয়ে গেছিলাম। আচ্ছা। হ্যাঁ, পুরো আমি তখন আবার আরেকটা ব্যাচ ওঠে। আচ্ছা। মন্দিরাদের ব্যাচ, মন্দিরা, তারপরে অঞ্জনা, অনিন্দিতা, এখানে এই মাঠেই হতো? হ্যাঁ। আচ্ছা। বিয়ের পর তখনও পরিবেশ ঠিক আছে? হ্যাঁ, 80-র দশক। হ্যাঁ, 80-র দশক। আচ্ছা। তখন ওদের ব্যাচের সাথেও আবার ওই সময়টা আমরা দেখেছি, লেট 80s আমরা দেখেছি খেলার পরিবেশটা ছিল। নাইটেও খেলা হতো? হ্যাঁ, নাইটেও খেলা। এখানে আমাদের এখানে হচ্ছে, প্র্যাকটিস করে গেম খেলাটা হতো নাইটে। চ্যাম্পিয়নশিপ হচ্ছে অনেকবার। হ্যাঁ, স্টেট চ্যাম্পিয়ন অনেকবার হয়েছে, বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা আসতে, এটুকু মনে আছে। আর তারপরে কিছুদিন তুমি মাঠের সঙ্গে যুক্ত থাকলা, সেটা কি প্লেয়ার হিসেবে না কোচ বা ওই? না, প্লেয়ার উইথ কোচ, মানে ওদের সাথে শেখানোর ব্যাপারটা? হ্যাঁ, শেখানোরও ছিল এবং শেখাতামও। সে বেশিরভাগটা ওরাই হ্যান্ডেলিং করতো বটু দ্বারা। আচ্ছা। তা যাই হোক, তারপরে আমিও চেষ্টা করতাম যে আমাদের একটা সুন্দর একটা টিম উঠুক, তো সেটা উঠেছিল। আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তারপর তুমি যখন নাকি মাঠ ছাড়লে, ছেড়ে দিতে বাধ্য হলে না আর শরীর বা মন টানলো না? না, আমি শারীরিক প্রবলেমের জন্য আমি মাঠ ছাড়লে। আচ্ছা, এবার আমি একজন জলপাইগুড়ির ন্যাশনাল প্লেয়ার হিসাবে রেবা দত্তের কাছে এটা জানতে চাইবো, এই মুহূর্তে সে কি চাইছে? আমি চাইছি আমরা বসে যাওয়ার পর থেকে অনেকগুলো জেনারেশন গ্যাপ হয়ে গেছে। সেই জেনারেশন আগামী দিনে আমরা মানে বেঁচে থাকতে থাকতে কিছু জেনারেশনকে জানি দেখে যেতে পারি যে বাস্কেটবলটাকে তারা টিকিয়ে রাখছে। আমরা যতদিন বেঁচে থাকবো, আমরাও ততদিন বাস্কেটবল মাঠের সাথে এবং সমস্ত সদস্য কর্মকর্তাদের সাথে অবশ্যই থাকবো, কিন্তু আরো কিছু জেনারেশনকে
দেখতে চাচ্ছি যে বাস্কেটবলটাকে ভালোবেসে নিচ্ছে। এই জায়গাটায় আমি চাই ইমিডিয়েট আমাদের মাঠ, তারপরে সহযোগিতা, তারপরে প্রত্যেকের কাছে মানে একটা পৌঁছানো, এই জিনিসগুলো যাতে পৌঁছাতে পারে। এখন প্র্যাকটিস ডিস্ট্রিক্ট প্র্যাকটিসটা কোথায় হচ্ছে? এখন সেন্ট পলস স্কুলে মাঝে মধ্যেই আমাদের মানে টুকটাক ক্যাম্প হচ্ছে, ওখান থেকে কিছু কিছু টিম বাইরে পাঠানো হচ্ছে। আচ্ছা মামি, আরেকটা প্রশ্ন তোমার কাছে, যে আজকের যে নতুন জেনারেশন যারা বেড়ে উঠছে তাদের প্রতি তোমার বার্তাটা কি? বার্তাটা তাদের প্রতি থেকে তাদের মা বাবার প্রতি আমার, কারণ তাদের কাছে আমি করজোরে বিনতি করে বলছি, মোবাইলের জগৎটার থেকে বেরিয়ে মাঠে এসে যাতে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে গঠন করে, এবং প্রত্যেকটা মা বাবা যেন হাত ধরে নিয়ে এসে মাঠের জগৎটাকে শেখায়, মোবাইলটাকে বাদ দিয়ে মাঠে খেলার মাঠে গেম খেলে। এটা মা বাবার কাছে করজোরে বিনতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন যদি তোমার কাছে সাহায্য চাওয়া যায় যে একটা টিম গড়ে তোলা হবে বা ডিস্ট্রিক্টের বিভিন্ন ক্ষেত্রে, তুমি কি সহযোগিতা করবে? অবশ্যই, 100 বার, 100%। আচ্ছা, ঠিক আছে।